আসসালামু আলাইকুম। হাঁস পালনে সবথেকে বড় চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে হাঁসের খাবার। সকলের মুখে আমিও শুনেছি, আপনারাও শুনেছেন, হাঁস খেতে খেতে বাড়িঘর শুদ্ধ খেয়ে ফেলে। তাই আজকে হাঁসের খাবার খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুব অল্প দিন হলো হাঁস পালন শুরু করেছি, তবে এটা বুঝতে পেরেছি শুধু ফিড দিয়ে হাঁস পালন করা সম্ভব নয়। তাই বাজার থেকে ভুট্টা, সরিষা, খোল এবং ধান সংগ্রহ করে এগুলোকে মিশ্রিত করে একটি প্যাকেজ তৈরি করব ইনশাল্লাহ। একটি প্রাপ্তবয়স্ক হাঁস দিনে 140 থেকে 150 গ্রাম খাবার খেতে পারে। এর থেকে বেশিও খেতে পারে, তবে অতিরিক্ত খাবার দেওয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত খাবার দিলে ওদের খাদ্যনালী ফুলে যায় এবং স্বাস্থ্য বেড়ে যায়। তো 200 হাঁস পালন করতেছি, তাই আমার প্রতিদিন 30 কেজি খাবার দরকার। 3 বেলায় 10 কেজি করে দিলেও আমার প্রতিদিন 30 কেজি খাবারের প্রয়োজন। তাই সবার আগেই আমি 10 কেজি ধান, 10 কেজি ভুট্টা এবং 6 কেজি খৈলের সাথে 4 কেজি এই নারিশের ফিড দিয়ে আমি খাবারটি মিশ্রণ করে নিচ্ছি। আমি যেহেতু সারাদিনের খাবার একবারে তৈরি করে ফেলেছি, তাই আমার পুরো খাবারটা এখন দরকার নেই। তাই আমি বস্তাজাত করে আমি কিছু খাবার রেখে দিয়ে এখন শুধু দুপুরের খাবারটা নিয়ে আমি ফার্মে চলে যাব। ফার্মে গিয়েই দেখতে পেলাম আমার হাঁসগুলো খাবারের জন্য পাগল হয়ে গেছে এবং আমাকে দেখার পরেই হাঁসগুলো যেন দৌড়ে চলে আসলো যে তাদের খাবার চলে এসেছে। আসলে প্রতিদিন এই সময় আমরা খাবার নিয়ে আসি, তাই ওদেরও যেন একটা সময় টাইম টেবিল বান্ধা হয়ে গেছে। 200টি হাঁসকে আমরা একসঙ্গে খাবার দিতে পারি না, তাই আমার কাছে প্রায় 5 থেকে 6টি পাত্র আছে। আমরা এই পাত্রের ভিতরে খাবারগুলো দূরে দূরে দিয়ে দেই এবং আজকে অনেক বৃষ্টি হয়, হাঁসগুলো কিন্তু ভিতরে গিয়েছিল। আমি যখন হাঁসগুলোকে ভেতর থেকে নিয়ে আসছিলাম, তখন ওরা আমার সাথে সাথে চলে এসে এবং খাবারের পাত্রগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে খুব সুন্দরভাবে। কিন্তু মোটামুটি এভাবেই খাবার দিয়ে থাকতেছি রেগুলার। জানি না এর থেকে অন্য কোনো পন্থা ভালো হবে কিনা। যদি এর থেকে ভালো কোনো পন্থা কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন, কারণ আমি নতুন, আমারও অনেক কিছু জানার আছে। আমি যতটুকু জানি অবশ্যই জানিয়ে দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।